হয়ে গেল আমাদের আবার চলে যেতে হবে না এই যে আমি আইসা পড়ছি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আরে আল্লাহ রাখছে ভালো আল্লাহ রাখছে ভালো আরে আইসুন আইসুন আরে আপনি চোখে দেখেন না আমি আইসি আচ্ছা এই বিয়ে বাড়ি এখানে কোনো লোকজন দেখতে পাচ্ছি কই যে আপনি চোখে না দেওয়ান তুমি যে কতরি হাইতে পড়েছে আরে উড়ি তো আসছেই তারপর আরো লাগবে আমার কাছে কি বাজানি কুমকুম লাগে এই খাবার দাবার কি কিছু আছে কই কি অনুষ্ঠান জন কিছু তো আছে সেক্রেটারি সাহেব আচ্ছা ঠিক আছে কিছু হইলে হবো আমার আবার এই যে একটু পেটে বুঝুন না খিদার ভাব লাগা গেছে অনেক দূরের রাস্তা তো ভাই আচ্ছা কিছু হইলে হবে ভাই ও আচ্ছা সমস্যা না মিসু আছে কিন্তু না ভাই আচ্ছা তাহলে কিসের জন্য ডাকছেন আমাকে আপনি তাড়াতাড়ি তাহলে এই যে বরযাত্রী এসে পড়েছে তাড়াতাড়ি মেয়েটাই না বিয়ের কাজ সম্পূর্ণ সমাধা করে দিয়া আমরা ভাই অনেক দূরের রাস্তা চলে যাব আচ্ছা ঠিক আছে আমি জামু আর জামু আর জামু আচ্ছা তুমি যাও আচ্ছা আচ্ছা যাও কো 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 আরে ভাইয়া তো দে রয় ভাই কোন না আনতে আরে আমাকে আইতাছি তো অনেক দূরের রাস্তা। ওরে রাস্তা নাই এই যে আইতাছি আরে বসছি আমাকে আবার হাতে বাইরে দিল ভাই ওরে রাস্তা আরে এসে আমার একটা গান নাই বাজনা নাই অনুষ্ঠান নাই সেক্রেটারি সাহেব দ্রুত গতিতে রাস্তার সমাধান করা চাই আপনি আই শুনতেলে রাস্তা আরে এক কাইলেন পরে দিয়া তেতুলা তলা দিয়া মনে করুন যে একবারে বাস বাড়ি গেছিলাম এই যে শুনেন হ্যাঁ। আপনি যে একটা মোল্লা বা গঠক Yes. আপনার তো কোনো আইলেন যে কোনো সারা শব্দ নাই আরে আমি জানি নাম দিকেই তো নেই গড় যদি কেউ মার দেয় এই, যে সমস্ত জায়গায় যে কাম করছি যাই হোক না আপনি একটা গান গান না খাই আচ্ছা তাহলে আপনার দামি কয়ে দেবো কোন না কে কোন ওরে আকাশেতে নাই রে আকাশেতে নাই রে বৃষ্টি মাটি ফাইতে হইলে আইরে গো হয়ে এই বাড়িতে বিয়া হইবে এই বাড়িতে বিয়া হইবে খাইতে দিবে কত করু পয়সা হাইরে হাইরে খোয় দাদা হাইরে খোয় দাদা রে আল্লাহ হাইরে খোয় দাদা বাড়ি আমার বাসার সালা বাড়ি আমার বাসার সালা আমি কি তুমুলা কুনা হাইরে কোয়না তাল্লা হাইরে কোয়না তাল্লা রে আল্লাহ হাইরে কোয়না তাল্লা থামো থামো থামেন সেক্রেটারি সাহেব শরীয়তের একেবারে মাথায় বাড়ি তারপরে বিয়া দূরে বহন ছড়ে তো নাই গো আচ্ছা এক ভাই। বিয়ে করলে তখন থাকে না কোনটা এই যে আমাকে অনেক দূরের রাস্তা আসলে তো যাও নকবো ভাই বুঝেন না হ্যাঁ। অতিরিক্ত করেন না ভাই আরেকটা কোনছে মনে সুখে দিই জামাই বেটা কিপনা বেটা হরিয়া সর্ব বরকাটা আমার সে তোরার বানি না করছো না ওই মনে করছে গরিব
বইরে গেছেন কাকা উঠেন আরে ভাই রে ভাই বিয়া বাড়ি কাম হইলো বেটা ভাই চালু যান চালু যান ভাই এই যে আমাকে দেরি দেরি আমি নিয়ে হই গিয়া আইছেন নিয়ে আসুন। আচ্ছা 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 যাবো ভাই, তাড়াতাড়ি। দেরি করলে লেট হবো না ভাই আইসা আমরা তাড়াতাড়ি আসুন। এ যা আই সাথী ও গড়ক সাহেব আই সাথী গো গড়ক সাহেব হাই রে গো আজকে রাস্তা গো বাবা বাবা আমি বুড়া মানুষ শেষ হয়ে গেছে কে যে গনি আইছি আইছেন আইসা ওর একটু শরীরটা ভালো লাগতো আঙ্গে আঙ্গে এ উসে না করে আঙ্গে উড়ি আচ্ছা ভাই শোনেন এ শোন বলেন এই মোল্লা একটা মোল্লা রেখে নেন ভাই আরে মে জানেন না তো শুন কি হয়েছে হ্যাঁ ওই যে দুমকা লিগের আমি আমার মানুষ মারা গেছে বুঝছেন আচ্ছা। ওই যে মরতবারি মরছে বুঝছেন কি শালাই মরবার টাইম পেল না রে আমি ভাই হেরে কোথাইছি এখানে হলো বিয়ে বাড়ি শালাই মইরা নইছে ওই তো। এই মোল্লা এই শালার মোল্লার ডাইগা আনবার কই ওই তো আমার ভাই শালার মোল্লাই না শুনেন বলেন, বলেন, মোল্লা বলেন। যখন মৌতাবাড়ি গেছে Yes. ভাই আপনি তাইলে বড়ান হ্যাঁ রে ওইটা আমি কি হেতুরে কইছি বুনি করছুন মোয়া মোল্লা সব যখন দুমকা লিগে তুই গা বুঝছেন আজকের কামটা আপনি কইরা দেন বুঝছেন এই যে ভাই আমি আবার সই ভাই আমার 14 গোষ্ঠী হইতাই মোল্লা সাল ভাই Yes, yes. আমার বাপে আজিয়া সাল হা, হা, হা। ভাই আমি মোল্লাগিরি করি না হ্যাঁ। তবে আপনি যখন কইছেন আমি ইনশাআল্লাহ ওই দিকে তাহলে এদিকে মার খেতে হেটা কর আপনি কি আচ্ছা ওর কথা কইন না তাহলে বসেন বসেন ও। আমি চেষ্টা করে দেখি আচ্ছা আমি তাহলে কোন বাবু এই যে বসেন এই যে বলা এই যে তাহলে শুনেন শুনেন জালিম বাদশার একমাত্র পুত্র আলম বাদশা আলো মা নসিমন তুমি আপুষে 1,01,000 টাকা তেল মোহর ধার্য করিয়া যমুনা সেতু বাকি রাখিয়া মা নসিমন তুমি বলো কবুল কও মা কও কবুল কও কও মা কবুল কবুল। বাবারে কি ব্যবস্থা সত্যি রে আচ্ছা আচ্ছা কইছে তাই না এই মুখ গণক সাহেব শুনছেন তো কি কইছে কবুল কইছে না কয় নাই কবল গল না করলে ভুল আচ্ছা আমি কবুল কইলেও কইছে না কইলে আমি শুনছেন ও একটু শুনছি আচ্ছা তাহলে দোয়া করেন আচ্ছা তাহলে সবাই আপনারা হাত উঠান আমি দয়া আরে। আমি নয়া আল্লাহ আমি আরে। দানকারীর মাথা পিতা তুমি সুখে রাখো জামিন আমি আরে শুনেন আমি তো আসলে সত্যি মোল্লা না হ্যাঁ। আমার ভুল বেদিবে হইতে পারে আপনারা সবাই একটু ক্ষমা করেন আচ্ছা, এই শুনেন আসলেও যারা গরিব তাকে আসলেই গরিব হইতে গিয়া হ্যাঁ। যাকে আসলে 5 তলা বিল্ডিং 10 তলা করবার তো ভিক দেখ তাকে করে সিরা খেতা আছে তাকে ওরা সিরা হালাইতে গিয়া কোনো কথা নাই কম এই যে তার নসিবনের জানি বছর 3টা 4টা করে একবার ঘোরা করা হয় আরে ভাত যদি রান্ধিবার যায় হাত থেকে শিলাইয়া একবার পুরা ছাই খেয়ে যাই গিয়া ফুলা আনের জন্য একটা টাকাও দেয় না আমিন আমিন এই শুনেন। এই যে মোল্লা সাহেব এই যে আরে হ্যাঁ, কথা বলেন। বুঝছেন অন মনে করুন তো স্বামীর কল পায়ের তলে ওই যে ওই স্ত্রী দেশ তো তাই না গো আচ্ছা। বলেও জানি কোনদিন পায়ের মধ্যে নাচতে লাগে না যদি দিবার মধ্যে কপালের মধ্যে দুদিকে নাচতে তো তাতে কোনো সমস্যা হবে আচ্ছা, না ঘটক সাহেব দিবনি। আমাদের অনেক দূর যেতে হবে এই যে- এবার আমাদেরকে বিদায় দেন ঠিক আছে আমাদেরকে বিদায় করুন ও, আচ্ছা আমি ওই কামে আমার সেক্রেটারি সাহেব হ্যাঁ বলেন আমাদের সন্ধ্যা পরে ঘনিয়ে এসেছে আমরা এবার রাজপ্রাসাদে ফিরে যাব আচ্ছা ঠিক আছে ঘটক সাহেব আমাদেরকে দ্রুত গতিতে বিদায় দিন আসলে আসেন খালি আসেন এবার তোমার মার কাছে থেকে বিদায় নিয়ে তোমরা চলে এসো হ্যাঁ চলুন সেক্রেটারি সাহেব আচ্ছা আমরা মার কাছে বিদায় নিয়ে আসো মার কাছে মা জীবন মা গো
আমাকে আপনি হাসি মুখে বিদায় দিন। ওরে মা, তোকে আমি বিদায় দিয়ে কেমন করে থাকবো মা? তোকে যে মাগো, তবু যে আপনাকে আমার বিদায় দিতেই হবে, মা, তাই বলছি আপনি আমার অতি তাড়াতাড়ি বিদায় করে দিন। আমি যে চলে যাব সেই স্বামীর বাড়ি। নচিবন, মা, কেমন করে তোকে আমি বিদায় দিব নচিবন? মাগো, আমারও যে বড্ড কষ্ট হচ্ছে তোমার জন্য। মা, নচিবন, তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও। বিদায় দেন বিহিতা, আই দেন আম্মা গো, আম্মা জান বিদায় দেন মারে, বিদায় দেন বিদায় দেন আম্মা গো, আম্মা জান বিদায় দেনা মাহারে গো নসিব আমার এতই রেছি। নসিবন মাগো, মাগো, আমি কেমন করে থাকবো? তোকে বিদায় দিয়ে আমি কেমন করে থাকবো মা? মা, নচিবন, হাসি মুখে দিলে বিদায় মা, আম্মা জান যাব স্বামীর বাড়ি। হাসি মুখে দিলে আম্মা গো, আম্মা জান যাব স্বামীর
আশীর্বাদ করবে না মাগো আম্মা জান থাকি যেন সুখে আশীর্বাদ করবে না মাগো আম্মা জান থাকি যেন সুখে গো নসিব আমার এতই রে ছিল মাগো আমি কেমন করে থাকবো মা মাগো আর কান্না করে কি হবে মা মা তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও বাবা আলো আমার একমাত্র মেয়ে নথিবন আমি তোমার হাতে তুলে দিলাম তুমি ওকে দেখে রেখো ও যেন একটু কষ্ট না পায় আম্মিজান আমি ওকে দেখে রাখবো আপনি শুধু সারা জীবন আমাদেরকে আশীর্বাদ করবেন আম্মিজান আমি তোমাদেরকে আশীর্বাদ করি তোমরা যেন চিরজীবন সুখে থাকো সুখে থাকো। বিদায় মা ভালো বিদায় মাগো বিদায় আম্মিজান বিদায় বিদায় মা বিদায় মা বিদায় মা বিদায় সত্যি সত্যি মা নথিবন আমাদেরকে ছেড়ে চলে গেল যে দেখ এই প্রাসাদ হাত করছে শুধু নথিবন আর নথিবন হে মেহেরবান খোদা তুমি আমার সন্তানকে ভালো রেখো আমার সন্তান যেন চিরজীবন সুখে থাকে সুখে থাকে